নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি বিষয় নিয়ে বলেন, আরো জোরে বলেন কি নিয়ে বলেন? নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে তাদের জন্য ওয়াইল নামক দোজক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তেমনি জাহান্নাম। কি ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সেখানে তো কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজকের নাম। দোজকের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজক, এর মধ্যে সাকার নামক একটা দোজক। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজকে কেন? তারা বলবে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ শুনবেন? আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি খুব সুন্দর করে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হয় নাই, নামাজে হাজির হই নাই, আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজকে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছে। 1 নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার কথা না, আল্লাহর কথা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আমরা ছাড়বো না, নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন, সেই ঈমানটা হতে হবে কি ঈমান? ঈমানের কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। প্রকৃত মুমিন কারা? 1 নাম্বার হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাঁস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না।
ইমানদারের প্রত্যেকটা জিহবার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। আল্লাহ বলছেন বান্দারে, কথা থেকে মুখ থেকে বেফাস কোনো একটা কথাও বলবা না, যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جنبون الله أكبر الله رب العالمين বলেন ঠক ঠুক মেরে তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক, কয়েকটা সেজদা মারলে আর ভাবতেছ আমি ইমানদার হয়ে গেছি। না না, শুধু চেহারা ঘুরালে ইমানদার হওয়া যায় না, পুণ্য হাসিল করা হয় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার এক নাম্বার কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে? ঈমান আনতে হবে আগে। কার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই এক্সপ্লেন করছেন, তাফসীর করছেন। ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। কয়টা বলেন? কয়টা? শুধু একজনকে মানলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না হলো না, রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না হলো না, আবার কিতাবকে মানলাম শুধু নামাজে মানলাম, সমাজে মানলাম না, তাও হলো না। ঠিক কি না? কোরআন শুধু নামাজে মানবো সমাজে মানবো না, এটা তো প্রতারণা, এটা ধোঁকাবাজি, কারসাজি এগুলো। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন হচ্ছে কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? সব আছে এর মধ্যে। আপনি কি চান? এর মধ্যে ওষুধও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ওষুধের তথ্য আছে যা পৃথিবীর কোন ওষুধ কোম্পানিতে নাই। এটা কিয়ামত পর্যন্ত কোন ওষুধ কোম্পানি ওষুধ বানাতেও পারবে না। বলবো? একটু বলি শোনেন। পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই ওষুধ বানাতে পারবে না যা খুলনাতে উৎপন্ন হয়, সুন্দরবনে হয়। বলেন কি হয়? বলেন কি হয়? মধু। এই মধু পৃথিবীর কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে পারবে? আসতে বলবেন না পারবে? ক্ষমতা আছে কারো? কোনোদিন হবে না। কোরআন দেখেন কি তথ্য দেয়। আপনি শুধু যে ভাববেন যে কোরআন শুধু নামাজের কথা বলে, দেখেন কি তথ্য দিচ্ছে। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। হ্যাঁ, তো উনি কিছু তথ্য দেন। যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন উনি কি তথ্য দিয়েছেন না তথ্য পাচার করেছেন? তথ্য নিয়েছেন, এখান থেকে তথ্য নিয়েছেন, কোরআন থেকে নিয়েছেন।
যেরকম তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার মধু সংগ্রহ করে, ফিমেল ওয়ার্কার বি যেগুলো, স্ত্রী মৌমাছি যেগুলো, সেগুলোই মধু সংগ্রহ করে, এটা তিনি নির্ণয় করলেন। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিমেল ওয়ার্কার বি যে মধু সংগ্রহ করে তা কোরআনে বলে দিয়েছেন। এখানে আলেম উলামা আছেন, দেখেন আমি স্ত্রী মৌমাছির কথা আল্লাহ পাক কেমন করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে, আল্লাহ স্ত্রী মৌমাছিকে ইঙ্গিত করলেন, ওহী দিলেন, তাকে জানান দিলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুত। আনিত্তাখিদি মুযাক্কার নয়, মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গ, এটা মুয়ান্নাস না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে জানান দিলেন, তোমরা কি করো, বাসা বানাও পাহাড়ের পাদদেশে, গাছের ডালে ডালে। এই যে স্ত্রী মৌমাছিকে মৌচাক বানাতে বললেন, এই তথ্য ১৫০০ বছর আগে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআন মানব রচিত নয়। আবার ওই বিজ্ঞানী প্রমাণ করতে গিয়েছেন, তিনি বলছেন, যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিজ এই নাচের নামটা দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন আগে জানিয়ে দিচ্ছে, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোরআন কত আগে তথ্যগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যে মধুগুলো খাই, যে মধু পান করি, এই মধুটা বর্তমান সময়ে এসে বিজ্ঞানের নিখুঁতভাবে গবেষণা করে বের করেছেন, এই আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে বের হয়। এই আশ্চর্য তথ্যটি মহান রব্বুল আলামিন এই তথ্যটাও ১৫০০ বছর আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা, আছে না, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের নিরাময়। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ফিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দরবন কাছে তো টের পান না। এই সুন্দরবনের যে মধু আর আমার আপনার ঘরের পাশে যে মধু, দিন রাত তফাৎ, কিন্তু ওটা ফ্রেশ বেশি, ওটা আরো বেশি কার্যকরী। আচ্ছা, এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 800-1200 কোনো মধু হয়? আচ্ছা ঠিক আছে, 2000ই ধরেন, 1 কেজি মধু ধরেন 2000। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে, গবেষণায় এসেছে, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদের যদি দিন লেবার অনুযায়ী যদি না হতো তাহলে কি করতেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? পাখা তো নাই আমাদের, ওর তো পাখা আছে। আল্লাহু আকবার। 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 80,000 কিলোমিটার। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় 14,50,000 কিলোমিটার পথ অতিক্রম করলে পরেই 1 পাউন্ড মধু বের হতে পারে, যা গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই পরিমাণ ভ্রমণ করতে হয় মৌমাছিকে, 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু তৈরি করার জন্য।
এখন বলেন মধুর দাম কত? 1200, 1200, 12,000, 12 লাখ দাম দিতে পারবেন আপনি? আল্লাহু আকবার। আর সেই মধুর ভিতরে যারা ভেজাল দেয় তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার, একবার না। আগের যুগের দাদারা হসপিটাল চেনে নাই, আগের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় নাই। যা খেয়েছেন ভেজাল মানুষও ছিল না, ভেজাল খাদ্যও ছিল না। এখন মানুষও ভেজাল, খাদ্যও ভেজাল। কোরআন তো শেফা, কোরআন পড়লে, কোরআন মানলে অসুখও হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার দেখেন এই মৌচাকের মধু যেন নষ্ট না হয়। এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে, আজকে একটু গরম বেশি, 25-26 হবে। 25-26 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, মৌচাকের ভিতরে নরমালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপায়া বারবার নড়ায়া তাপমাত্রা বাড়ায় ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাপড়ায়, উল্টা করে, যেন তাপমাত্রাটা যেন বাহির থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা 35-এ চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সব তথ্য কোথায় আছে বলেন তো? বলেন কোন কোথায় আছে? কোথায় আছে? এই তো প্রাণী গেল, আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, দোহা থেকে আমি ঢাকা আসতেছি। তো কাতার এয়ারওয়েজে আমি উঠে বিমানে উঠি, এরকম মনে হয়নি কখনো। দিনের বেলা, দুপুরবেলা 11টার দিকে বিমান আমার, তখন আকাশে আমি নিচের দিকে মেঘমালার দিকে তাকালাম, যতদূর চোখ যায় শুধু মেঘের বিশাল স্তর। তো ভাবলাম যে বিশাল এই যে মেঘমালার কি ওজন আছে নাকি? আমি জানতাম না। ওরে এটা আবার কি? এটা কি ক্রিকেট খেলতেছে নাকি? ও মাশাআল্লাহ, এটা অটিস্টিক মানুষ। হ্যাঁ, কর্মের প্রতি তার কি আগ্রহ! মাশাআল্লাহ, এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া দরকার। যে একজন নেন না, একজন নেন, একজন নিয়ে তাকে দিয়ে দেন। জি আমার বন্ধুগণ, তো আমি আসতেছিলাম, মেঘগুলো দেখে ভাবলাম যে এর ওজন আছে নাকি। একটু সার্চ করলাম, একটু গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিছু কিছু মেঘমালা আছে, কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো শুধু মন না, টন টন, লক্ষ লক্ষ টন ওজন। জোরে বলি সুবহানাল্লাহ। ঝুলাই রাখছেন কে? কার উপরে? শূন্যের উপরে। কার মাথার উপরে? বলেন কার মাথার উপরে? একটু হুঁশ হয় না? আমাদের হুঁশ হবে কোন দিন? একটা দিনের জন্য কি আল্লাহ তাআলা কখনো একটা মেঘখণ্ড, মেঘমালা ফেলে দিয়েছেন? যদি আল্লাহ পাক মাঝে মাঝে এরকম করে ফেলতেন, কেউ কি বিল্ডিং বানাতো? বিল্ডিং বানাতে আরেক বিপদ হয়ে যেত। একটা দিন মিসিং হলো না। আবার এই মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন, ঘোরায় নেন। আবার যখন পানিগুলো জমিন থেকে তোলেন, ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে। আল্লাহ কোরআনে মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আবহাওয়া বিজ্ঞান 19 শতক 20 শতকে সে তথ্য দিয়েছে, 1000 বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মেঘগুলো আমরা দেখি, আজকেও সারাদিন মেঘ মেঘ ভাবছিল। এই যে মেঘ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া, পানি চক্রের মধ্য দিয়া। আমার আপনার বাড়ির সামনের ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন। সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ 1 বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন। জোরে কোন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন না, 513 ট্রিলিয়ন টন পানি
জমিন থেকে তোলেন, এটা বিজ্ঞানীদের একটা মেজারমেন্ট, এর কম বেশি একটু হতে পারে। তাহলে এই পানি সিস্টেম যদি এরকম না করে আল্লাহ যদি মানুষকে দায়িত্ব দিতেন, তাহলে গোটা দুনিয়া শুধু পাইপ দিয়েই ভরা থাকতো। কি দিয়ে ভরা থাকতো? কন পাইপ দিয়া। আর আল্লাহ তাআলা কি সুন্দর করে এমন ফিল্টার দিয়েছেন, সে ফিল্টার দেখাও যায় না। কি উন্নত প্রযুক্তি আল্লাহ তাআলার। জমিন থেকে পানি তুলতেছেন, লবণ রেখে দিয়া, পচা আবর্জনা রেখে দিয়ে সুন্দর ফ্রেশ পানি তুলতেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? আসতে বলে কে চালান? কি পরিমাণ পানি তোলেন? যে পরিমাণ পানি বৃষ্টি আকারে আসে। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ পাক পরিমাণ মতো পানি তোলেন, অপরিমাণ মতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? লোহা। এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে। আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না। এই লোহার অবস্থান পৃথিবীতে নয়। এই লোহা একচুল পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে নাই। লোহাটা সম্পূর্ণ কার? আসতে বলবেন না, কার? লোহা নামে একটা সূরা আছে, তার নাম কি বলেন? হাদিদ। মৌমাছি নামে একটা সূরা আছে, তার নাম কি? নাহাল। তাহলে মৌমাছি বললাম, এখন হাদিদে আসেন লোহা। এটা সূরার নামকরণ করা হয়েছে, মানে কি বহু তথ্যের মধ্যে আছে। পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার? কি দরকার বলেন? লোহা দরকার কিনা বলেন? এই মেটাল ছাড়া কিছু হবে? হবে না। এই লোহা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়। লোহা এসেছে বহির জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, সূর্যের যে সেন্টার, সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? ক্ষমতা আছে? আচ্ছা। আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে, সে তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা, কোন সুপারনোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে। মহান রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোহাটা আকাশ থেকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাতে রয়েছে ফিহি বাসুন শাদীদ, তাতে রয়েছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার। উপকার আছে না নাই? আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকামও করে তারও সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি বড় আলেম, ভালো কোনো ব্যক্তিকে পাহারা দিবেন, তার পাহারার জন্য অস্ত্রের দরকার আছে না নাই বলেন তো? অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেন, সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে। আবার এই অস্ত্রই যদি আপনি, অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য, সে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সে আপেলের, তখন আপনি কিন্তু ওই ছুরি দিয়ে আপনি আপেলই কাটবেন, আপনি হাত কাটবেন না। তো আজকে এই যে লোহাটা আল্লাহ পাক দিয়েছেন, এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজেই প্রয়োজন। আল্লাহ পাক এই জন্য এই মেটাল নামে একটা সূরা নাজিল করেছেন। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না সব কিছু বলে? বলেন, কোরআন কি শুধু এক কথা বলে না সব কথা বলে? সব কথা বলে। কি চান আপনার মধ্যে? শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যাই গোটা রাত যাবে, শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 6টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাকির সার্টিফিকেট পেয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে? মোট কয়টা ঈমানের ক্লাস? মোট কয়টা? 5টা। মনে আছে না? এই 5টার সমন্বয়ে হয়ে ঈমান আনতে হবে। একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না। কোরআন কাঙ্ক্ষিক মানলে কাম হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন।
আমি আজকে খুব খুশি হয়েছে, আজকে আপনারা আমাকে অনেক আগে উঠিয়ে দিয়েছেন, মানে মঞ্চে খুব আগে ভাগে উঠতে পেরেছে। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকে, জানেন। এরকম যদি প্রত্যেকটা কমিটি হতো, আমি যে কি খুশি হতাম, কিন্তু পারি না। মমিন সিং নামক একটা এলাকা আছে আমার দেশে, মমিন শাহী। মাহফিলে গেছি, রাত 8টার দিকে গেছি। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, লেপ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম আমার উঠাবেন কখন? গত বছর বক্তা, প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আপনি আগে উঠবেন। আমাকে 2:30টার দিকে ডাক দিন। ডাক দিয়ে বললো হুজুর আপনি 3টায় উঠবেন আলোচনায়। গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, এবার একটু প্রমোশন হয়েছে। রাত কয়টায়? 3টায়। বলেন তো সে রাত 3টায় কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? এই হচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম মাহফিলগুলোতে টাইম সিলেকশনের অভাবে মাহফিলটা মরে যায়, মাহফিলটা প্রাণহীন হয়ে যায়। সব মাহফিলে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে যে হয়ে যায় শেষ বক্তা, সবার শেষে উঠায় দেয়। আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো তার টাইম সিলেকশনে খুব অনড় থাকতে হবে। লোক কি আসলো না আসলো ওটা বিষয় না। পরীক্ষার সময় মতো, নামাজ সময় মতো, মাহফিলের সময় মতো, ঠিক কিনা? এটা উচিত। চট্টগ্রামে আমার গত পরশুদিন মাহফিল ছিল। চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে বড় মাহফিল যেটা, প্যারেড ময়দান। 2000 সালে ছিলাম আমি ছিলাম ওই মাহফিলের শ্রোতা। 2000 সালে আমি মাহফিলে গিয়েছি কক্সবাজারে। আমি ইচ্ছে করে সেদিন একদিন আমি মাহফিল রাখিনি, ভাবলাম যে প্যারেড ময়দানে মাহফিল অংশগ্রহণ করে আলোচনা আজকে শুনবো। আলোচনা করেছিলেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তো সেই প্যারেড ময়দান 18 বছর ধরে বাতিল গোষ্ঠী জিম্মি করে মাহফিলকে তারা বন্ধ করে রেখেছিল। 18 বছর 1.5 যুগ মাহফিল করতে দেয়নি। 1977 সালে মাহফিল শুরু হয়, 2006 সাল পর্যন্ত একটানা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিল করেছেন 5 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? একজন 5 দিন করে 29 বছর তিনি একটানা করেছেন। 2007 সাল বন্ধ হলো। ওই সময় থেকে এই 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত ফেরেশতারা বন্ধ রাখছিল। বোঝেন নাই? সেখানে আমি আলোচনায় উঠছি। সেদিন আমি চিফ মেহমান প্রথম দিনের। আল্লামা, আমি তো নগণ্য গোলাম, এলেম কালাম তেমন নাই, মানুষ ডাকে যাই। আমি তো জানি আমি আব্দুল আমিন, আমার কুদ্দুর কি আছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিচ্ছু নাই। ওই বাবার সঙ্গে আগে হাটে যেতাম। আগে তো ডিজিটাল মেশিনে মাপতো না, আগে মাপতো হলো যে বাটখারা দিয়া, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো বাটখারাগুলো পাশে যেটা ওজন, ওটা পাশে রেখে দিত। আমি দেখতাম, আব্বাকে বলতাম ওগুলো কি আব্বাকে, আব্বা ওটা দিয়ে মাপে। সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি নিচে, তার উপরে 2 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, এর উপরে 25 গ্রাম, এর উপরে 20 গ্রাম, এর উপরে 10 গ্রাম। আমি হলাম সেই 10 গ্রাম। বুঝেন নাই? 10 গ্রাম সবার উপরে থাকে, কিন্তু ওজন টোজন তেমন নাই। মানুষ ডাকে যাই। সেখানে আমি আলোচনা উঠেছি কয়টা? 8:45। 8:45 চিফ মেহমান, 8:45 আলোচনা উঠছি। জাস্ট 9:30 থেকে 9:40 মাহফিল শেষ। মাহফিল শেষ, এশার আজান শুরু, নামাজ পড়ে সবাই বিদায়। এটাই তো উচিত ছিল, কিন্তু আমার দেশে এই কালচারটা নাই। তবে এই মাহফিল আমার কাছে খুবই চিত্তাকর্ষক মনে হয়েছে। আমি খুবই খুশি হয়েছে। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে এর জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনবো কার উপরে? মোট কয়টা বিষয়ে? 5 বিষয়। ব্যাখ্যামূলক দিতে পারবো না, এক রাত তো। এই ঈমানের উপরে যদি আমি আলোচনা চালাই 2 ঘন্টা পার হবে। জাস্ট আমরা জানি আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী সব মিলে ঈমান। এর মধ্যে একটা বাদ দিলে ঈমান থাকবে। আমার বন্ধুগণ, ঈমান তো আমরা ঠিকই আনলাম, কিন্তু ঈমানের ফলাফল হলো আমার দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে। 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। এর জন্য কিছু দরবারও দায়ী আছে। আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। আছে, কিন্তু আছে না নাই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। আছে?
মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারিফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। সতরও নাই, গোসলও নাই, ওযুও নাই, ওটিকে মানুষ না জানোয়ার? এরকম কিন্তু বহু আছে। খান জাহান আলী রহমতুল্লাহের কবরে বাগেরহাট যাচ্ছিলাম, সেই পিরোজপুর যাচ্ছিলাম, মোরেলগঞ্জ সামনে পেলাম, ভাবলাম যাই একটু ভিতরে যাই। দরজার মোড়ে দেখি এক মোসারু দাঁড়ায় আছে, মোসারু এরকম মানে মোটা 3 ইঞ্চি মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ, হাইব্রিড একদম মোটা মোষ, মানে শয়তান দেখতে ওই রকমই, চোখ লাল টকটকা। তাহলে কি খাইছে কন্ত বোঝাই তো যায়, ওর গাছটা কয় না, কয় সিদ্ধি। আবার কেউ কেউ এটা নাকি বেহেশত থেকে আসছে, বেহেশতের গাছগুলো, এটা কত বড় শয়তান এগুলো। তা আমি ওই জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, জুতা নিয়ে ঢুকতেছি হাতে নিয়ে, কারণ জুতা তো আমার দেশে চুরি হয় না নাকি? আসতে কয় জুতা চুরি হয় কি না বলেন? মসজিদে আমি আগে না জুতা আগে? বলেন, জুতা আগে না রাখলে তো নামাজই হবে না আপনার, বিশাল টেনশন। জুতা পিছনে রাখলেই টেনশন। আপনি তসবিহ পড়তে নিয়ে ভাববেন জুতা আছে তো, সামনে রাখলে আর মোটামুটি জুতার দিকে একবার নজর দিবেন, সেজদার দিকে একবার নজর দিবেন। এই হলো মসজিদের সিকিউরিটি। পৃথিবীতে একটা মাত্র দেশে জুতা চুরি হয়, তার নাম কোন দেশ বলেন? বাংলাদেশ। মানে পায়ের তলার জিনিসও থাকে না। আমরা কোথায় আছি? তো আমি জুতা হাতে নিয়ে আসতেছি, বলতেছে যে আপনি জুতা নিয়ে ঢুকতেছেন কেন? আপনি জানেন না এটা পাক দরবার শরীফ? বললাম যে জুতা যে রাখবো, জুতা যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে যাওয়ার চিন্তা করে আপনি দরবার নষ্ট করবেন আপনি? আমি বললাম তো আমি তো রসুলের দরবারেও গেছি, আমি নবীজির মাকবারা জিয়ারা করেছি, জুতা হাতে নিয়ে করেছি বেটা। আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে অধিকাংশ মাজারগুলোতে শয়তান বসে থাকে, শয়তান। সময় এসেছে এখন 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার বেদবদের। নামাজ নাই তো এদের, নামাজও পড়ে না, সেজদা দেয় মাজারে গিয়ে। এই মস্তক কার জন্য? আসতে বলবেন, এই মস্তকটা কার জন্য? এই মস্তক শুধুমাত্র একজনকে দেওয়া যাবে। তিনি কে? তিনি কে? কাউকে দেওয়া যাবে তাকে ছাড়া? দিলে কি জান্নাত না জাহান্নাম? মাথা নিচু করা জায়েজ? এই মাথা নিচু মানে রুকু। রুকু করবো কাকে? ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু কারো সামনে করা যাবে না, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না। আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার। তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন। মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ, আবু জেহেল নিবন্ধন বাতিল করছে, দলও ব্যান্ড করছে, রসুলকে গৃহবন্দীও করছে। কোথায় যাবেন? আমার নবীজি বুক ভরা আশা নিয়ে ভাবলেন, বনু সাদে তো আমি তায়েফ দিয়ে গেছি, আমার দুধমা ঘরে আমি গিয়েছি বহুবার, তায়েফের কথা তার মনে হয়ে গেছে। খুব সুন্দর এলাকা, আপনারা যারা গেছেন, প্রচুর ফল হয়। তায়েফের ফল গোটা পৃথিবী সাপ্লাই হয়, এটা নবীর দোয়ার ফসল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর পেয়েছেন? পাথর পেলেন, এমন পাথর মারা হলো রাসূলের সাথে। উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দেওয়া হলো। শয়তান মুরব্বীগুলো নিজেরা আগায় না এসে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। চোকা চোকা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবীজির কোমল দেহে, পাথরগুলো যখন গিয়ে পড়ল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান, আল্লাহ পাক সূর্যের নিচে মেঘখণ্ড সবসময়ের জন্য রেখে দিতেন। সেই নবীজির দেহে পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে পড়লেন রাসূল, জমিনে লুটিয়ে পড়লেন। নবীর পাশে কেউ নাই, সেন্সলেস হয়ে গেলেন। মালাকুল জিবাল এসে, পাথরের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই দিকের পাহাড় দেখা যায়, চাপা দিয়া শেষ করে দেব, আপনি শুধু অর্ডার করুন।
রাসূল বলেন, না না, লা বাল আরজু, না, বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, আমার মনে হয় এদের সন্তানরা সব কালেমাওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 4 দিন তিনি খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে। সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীজি মাথা চক্কর মেরে আর পারলেন না, রক্ত শূন্যতায় ভুগছেন, দেহ থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করেছে কে যেন আসলো, ভিতরে পড়ে গেছে। সামনে গিয়ে দেখে আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো, দয়া হলো। এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই, সুন্দর চেহারার মানুষ। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এই রসটা পান করো, নচেত তুমি মরে যাবে, জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, কাপা কাপা হাতে আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আমার নবীজি মুস্কি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নামটা তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না, আমাকে চিনল না, আমার কোনো কিছুই জানে না, অথচ সেই লোকটা আমার নামটা বললো কেমনে? রাসূল এবার বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আর আশ্চর্য হয়ে চিন্তা করে, আমার গ্রামের নামটা বললো কেমনে? এবার রাসূল বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তুমি যে গ্রাম নিনুয়াতে জন্মগ্রহণ করেছো, সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাসের টনক নড়ে গেল, এত তথ্য জানলো কেমনে লোকটা? এবার বলতেছে, যুবক, আমার নাম বললে, আমার গ্রামের নাম বললে, আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল দূরে, তোমার তো জানার কথা নয়, তোমাকে কে বললো, কে জানায় দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওরে মুহাম্মদ, তুমি মনে হয় আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার কথা শুনেছি মক্কায় তার জন্ম, তুমি কি সেই ব্যক্তি নাকি? আমি সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাফ মেরে গিয়ে নবীর 2 পায়ে 2টা হাত রেখে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। রাসূল চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সেজদা নিয়েছেন, আর এই বদমাইশরা সেজদা নেয়, হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া দরকার। আমার নবীজি বললেন, আদ্দাস ওঠো, বুকের সঙ্গে বুক লাগায় দিলেন আর বললেন, তুমিও বান্দা আমিও বান্দা, আল্লাহু আকবার, তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। যখন রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস বলছে, আপনি আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি আমরা, কোনো শিরকির কাছে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোনো কুফরি হালতের পরিবেশে যাওয়া যাবে না। ঈমানকে ফ্রেশ রাখতে হবে, নামাজ ঈমানদার হতে হবে। আমার দেশে নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার, কিন্তু ঠিক আছে, বেনামাজি ঈমানদার না। কেমনে কি বলবো বলেন? বলাই তো মুশকিল। বেনামাজি ঈমানদার নাকি? জটিল ব্যাপার না? হুজুর, নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ঈমান নাই? আছে কিনা? আছে কিনা? ওদের সাফা আরো শক্ত না দুর্বল? ওদের সাফা কিন্তু আরো শক্ত। নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে। না না, নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। কারণ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
হাদিসটা বড় ভয়ঙ্কর। একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি বিষয় নিয়ে বলেন, আরো জোরে বলেন কি নিয়ে বলেন? নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে তাদের জন্য ওয়াইল নামক দোজক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তেমনি জাহান্নাম। কি ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সেখানে তো কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজকের নাম। দোজকের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজক, এর মধ্যে সাকার নামক একটা দোজক। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজকে কেন? তারা বলবে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ শুনবেন? আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি খুব সুন্দর করে মুয়াজ্জিন আজান দিয়েছে। আজকে মাগরিবের নামাজ এখানে নতুন মসজিদে পড়েছি। এখানে মসজিদ হয়েছে না একটা, মাগরিবের নামাজ, এটা প্রথম নামাজ হয়েছে না? প্রথম মাগরিবের নামাজ আজকে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে, আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হয় নাই, নামাজে হাজির হই নাই। আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজকে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছে। 1 নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার কথা না, আল্লাহর কথা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আমরা ছাড়বো না। নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন। সেই ঈমানটা হতে হবে কি? ঈমান, ঈমানের কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মুমিনুন দিয়েছেন। আমি কি শেষ করে দেব নাকি? এই যে উঠলো কেন এই লোকটা, কি ব্যাপার কি? হ্যাঁ বসছে তো, হ্যাঁ বসেন বসেন না, উঠি। কত কাজ কত দিকে আমরা করি। গত 2 বছর আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি। চকরিয়ার মোড়ে দেখি বিশাল প্রজেক্টর নিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতেছে। রাত 2টার দিকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, তো আজকে একটি স্পেশাল দোয়া চাচ্ছি। কি? হুজুর আমি 2 রাকাত নফল নামাজও পড়েছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। তাহলে দেখেন, ওর গোটা রাতের তপস্যা হলো ওর আর্জেন্টিনা যেন জিতে। কত সময় কত দিকে আমাদের খরচ হয় ভাই। আপনি কি জানেন এটা জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটা এখন কিসের জায়গা বলেন? ইবাদতের জায়গা। এই জায়গাটা একসময় আমার আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। বিশাল একটা সুযোগ, একটা বিশাল চান্স এটা।
আমরা কেউ হাতছাড়া করব না, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন, আমি খুবই খুশি লোকজন নড়াচড়া করছেন না, যারা আছেন বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই, ওটা কি ঈমান আনা হলো বলেন তো? ছাত্র কিন্তু পড়ে না, বলেন তাহলে কি সে ছাত্র? ছাত্রের কাজ কি হবে? পড়া। আর ঈমানদারের কাজ কি হবে? গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা। ঈমানদারের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। প্রকৃত মুমিন কারা? এক নম্বর হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাঁস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না। ইমানদারের প্রত্যেকটা জিহবার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। এই জন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আবার একটা মাস স্পেশাল দিয়েছেন, তার নাম হলো রমজান মাস। জিহ্বা ঠিক কর, কি ঠিক কর? জিহ্বা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার কন্ট্রোল করো, পরিমিত খাও, নিয়ন্ত্রিত জীবনে চলে আসো। ইবাদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস। তাহাজ্জুদটা পড়ো, নামাজের প্র্যাকটিস করো, শেষ রাত্রে ওঠো, খাবার খাও, কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চালায় নাও। আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে, মুখ থেকে বেফাঁস কোনো একটা কথাও বলবা না, যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আমার বন্ধুগণ, মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়। কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাঁস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন? কথার ভিতরে। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাঁস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পেছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা, একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিব্বার লাগাম ধরো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন। বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি, প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে। কি এরকম বলতো না? বদমাইশ। যশোরী ছিল তো, যশোরী ছিল, কোন দিক দিয়ে কে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না,
16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা। আমরা একটাও পাকিস্তান চাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কি আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো। আমরা বুক দেব, পিঠ দেব না। দেশে আছি, দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন। হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই। বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে দৌড়, কারণ ও যে চোর। ও কি চোর? আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আছে। নামাজ ঠিক করব, জিহ্বা ঠিক করব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না। বড়ই গাছের মতো, বড়ই গাছের ডাল কাটলে আবাদ তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলেন। তা না দিয়া হলমার্ক খাইছে, শেয়ার বাজার খাইছে। কি খায় নাই? খায় নাই। একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে নাই। দরবেশ আবার নৌকে ছুটছে গুল করে। কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে। আইনমন্ত্রীকে দেখে বলতেছে, স্যার সিনসি চলেন, দানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পড়া দেখি, গেঞ্জি পড়া। লোকটা কে? দাড়িও নাই। কে লোকটাকে? ভালো করে দেখো, ভান ধরছে ও দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস একটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে। শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে। এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আপনি কোনো মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন না। যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু অমানুষ আছে, বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু অমানুষ আছে না নাই? ও তো মানুষ ও হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখলে ওর ভালোই লাগে না। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সে শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো না, আছে মানে ভুল ভুল কই নেই তো না। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15। কি R15 উঠায়। এখন তো হোন্ডার সাউন্ড নাই। যত দামি হোন্ডা, সে হোন্ডার সাউন্ড গুলো কম। এখন মানে সাউন্ড কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বউ সুন্দরী নিয়ে হুন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হুন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সারা, স্যালেঞ্জার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হুন্ডায় তোলে, অর্ধলগ্ন বউটাকে হুন্ডার পেছনে তোলে। এখনকার হুন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম 3 তলা আন্ডারগ্রাউন্ড। কি ঠিক আছে না? পিছনের সিটে একদম 3 তলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলে। মানে পর্দায় থাকা দরকার যার, ও নাই, ও গেছে মাটিতে। 2 দিকে পা দিয়া বসে, এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে iPhone 16 Pro Max ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কালিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিকওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই?
আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিক মতো না, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত। ঠিক ছিল নাকি? ঠিক ছিল? হ্যাঁ। এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন আগামী নির্বাচনে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়, একটা অনিসলামী দলের নেত্রী কয়, ইসলামী দল না কিন্তু, সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো। শয়তানরা বিশ্বাস করে না এই কথাগুলো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। তাহলে নয় কেন না বাদ, এগুলোই করেছে ওরা। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ইমানদার হতে পারে না। শেষে নামাজ দিয়ে আবার শেষ করছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান, গেল। এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজের নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা কার পথে? আল্লাহর পথে। 7 দিন ধরে পকেটে সেনা 2 টাকা ঘোরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আসে। কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নাই, ওর চোখ আছে, ও কথা কয়? কথা কয় না। এখন সামনের ওই বাক্স যখন আসে তখন ডানে তাকায় বামে তাকায়, তো দেখলো নাকি, আস্তে করে পকেট থেকে সেনা 2 টাকা ঢুকায় দিয়া কয় আল্লাহ সব দেওয়ার দরকার নেই, থোয়ার জায়গা পেলাম না, দিয়ে গেলাম। এটা কি প্রিয় জিনিস দান করে? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়র জন্য খরচ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কিনা? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, পথিককে দিবেন, সাইলকে দিবেন, অফির রেকাব। আপনি এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়। নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই? বলেন তো আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি? ভুয়া। এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম। এগুলো মানবেন না কখনো। নিজের বোনের খবর নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে ভাই বাপ মারা গেল, এক যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে। তোমরা 2 ভাই 2 ভাগ নিয়ে নিয়েছো, 5 শতক 5 শতক 10 শতক, আমরা তো সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কি না? আছে। বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে যশোরে? খেজুরের গুড়। আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়।
পাশে বসায় বলে, বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন। মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ করো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান ওটা, আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস হয়। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো আমি। যার যে অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে দিবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে দিবি, এটা ইনসাফ। এটা কি ইনসাফ? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকারি মিসলু হাজ্জিল আগে ছেলে না মেয়ে, আগে মেয়ের অংশ আল্লাহ পাক আগে বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেয়। তাহলে সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না মেয়েরা বুঝে পাবে? মেয়েরা। এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাত তার, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয় খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নাই। এরপরে বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। ওরা জানেই না ইসলাম নারীকে ঠকায়, যেন জিতে, জানেই না, না জেনেই বলে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে, কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে, আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটা হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসুন আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস, ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন।